আসসালামু আলাইকুম। সরল রেখার আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয়বস্তু একটা নির্দিষ্ট বিন্দু হতে একটি নির্দিষ্ট রেখার উপর লম্ব দূরত্ব নির্ণয়। তো আমাদের মনে করো একটা রেখা আছে, রেখা ধরলাম যে এটা একটা সরল রেখা যার সমীকরণ ax প্লাস by প্লাস c সমান 0। তো এই রেখার উপরে লম্ব আঁকতে হবে একটা নির্দিষ্ট বিন্দু থেকে। ধরলাম যে নির্দিষ্ট বিন্দুটা পি বিন্দু, পি যার স্থানাঙ্ক x1, y1। এই নির্দিষ্ট বিন্দু থেকে আমাদের এই নির্দিষ্ট সরলরেখার উপর অঙ্কিত লম্বের যে দূরত্ব এটা আমরা বের করব। এটা আমাদের আজকে আলোচনার মূল টপিক। তো ধরলাম যে আমাদের সরলরেখাটা এবি যার সমীকরণ ax প্লাস by প্লাস c সমান 0 এবং নির্দিষ্ট বিন্দু px1, y1 এবং আমাদের এই সরলরেখার উপর অঙ্কিত লম্ব পিডি। তো এই পিডি দূরত্বটা আমরা বের করব। আমাদের যে সরলরেখা দেওয়া আছে সেটা হলো ax প্লাস by প্লাস c সমান 0। তো এটাকে আমরা লিখতে পারি যে বা ax প্লাস by সমান মাইনাস c। আমরা এখন উভয় পক্ষে মাইনাস c দিয়ে ভাগ করি, তাহলে বা ax বাই মাইনাস c প্লাস by বাই মাইনাস c সমান 1 বা x ডিভাইডেড বাই মাইনাস c বাই a প্লাস y ডিভাইডেড বাই মাইনাস c বাই b সমান 1। এখন আমরা বলতে পারবো যে ইহা x অক্ষকে মাইনাস c বাই a, 0 এবং y অক্ষকে 0, মাইনাস c বাই b বিন্দুতে ছেদ করে, বিন্দুতে ছেদ করে। তাহলে আমাদের এ বিন্দুর স্থানাঙ্ক মাইনাস c বাই a, 0 আর বি বিন্দুর স্থানাঙ্ক 0, মাইনাস c বাই b। তাহলে এটা আমাদের উভয় অক্ষকে ছেদকারী সরলরেখা। এখন এই পি বিন্দুর সঙ্গে আমরা এ আর বি যোগ করে দিই, তাহলে একটা ত্রিভুজ পাবো। বললাম যে আমাদের অক্ষদ্বয়ের সঙ্গে এই বিন্দুটা একটা ত্রিভুজ তৈরি করে। এখন এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, এবিসি না এপিবি, এখন ত্রিভুজ এপিবি এর ক্ষেত্রফল সমান আমরা জানি হাফ ইন্টু ভূমি এবি ইন্টু উচ্চতা পিডি। তো আমাদের যেটা বের করতে হবে এই পিডি দূরত্ব বের করতে হবে। তো আমরা প্রথমে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, তারপরে এবি দূরত্ব বের করব। তো এবি দূরত্ব আমরা খুব সহজেই বের করতে পারবো কারণ আমাদের দুটো স্থানাঙ্ক জানা আছে। তো এটাকে আমরা সমীকরণ 1 দিয়ে রাখলাম। আমরা প্রথমে এবি দূরত্ব বের করি, এবি সমান √, ভুজদ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার মাইনাস c বাই a মাইনাস 0 হোল স্কয়ার প্লাস কুটি দ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার, 0 মাইনাস এটা প্লাস হবে প্লাস c বাই b হোল স্কয়ার। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাইতেছি যে c স্কয়ার বাই স্কয়ার প্লাস c স্কয়ার বাই b স্কয়ার। ওকে, তাহলে বা এবি সমান √, লসাগু করি এ স্কয়ার বি স্কয়ার লসাগু, এ স্কয়ার বি স্কয়ার লসাগু করলে এখানে থাকবে বি স্কয়ার সি স্কয়ার প্লাস এ স্কয়ার সি স্কয়ার।
এ স্কোয়ার সি স্কোয়ার, বা এ বি সমান, উপর থেকে আমরা একটা কমন নেই, কিছু একটা সি স্কোয়ার কমন নেই, সি স্কোয়ার কমন নিলে এখানে থাকতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে এ স্কোয়ার বি স্কোয়ার। অতএব এ বি সমান, তাহলে সি এবং এটা আমাদের রুট চলে যাবে, থাকবে সি বাই এ বি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো আমরা এখন এই এ বি এ পি বি ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। এখন এ পি বি ত্রিভুজের ক্ষেত্রফল, আমরা ক্ষেত্রফল নির্ণয় সূত্র জানি। আমরা প্রথমে একটা হাফ দিব, আমরা ঘড়ির কাঁটার দিকে বিপরীত দিকে আমরা জানি, অথবা নির্ণয় পদ্ধতিতে যেটা দিয়ে আমরা করতে স্বাচ্ছন্দ্য বোধ করি আমরা সেটা দিয়ে করব। তাহলে আমরা প্রথমে সারি বরাবর আমাদের ভুজগুলো বসাবো, মাইনাস সি বাই এ, তারপরে 0, তারপরে x1, এবং শেষে গিয়ে আমাদের প্রথম যেটা সেটা আবার দিতে হবে, মাইনাস সি বাই এ। ওকে, এটা এ বিন্দুর স্থানাঙ্ক। এবারে দ্বিতীয় সারিতে আমাদের পুঁটিগুলো বসাতে হবে, 0 মাইনাস সি বাই বি y1, এবং শেষে গিয়ে আবার আমাদের প্রথম যেই মানটা সেটা বসাতে হবে। তাহলে হাফ, এখন আমরা কি করব, ক্লকওয়াইজ গুণ দিব। তো ক্লকওয়াইজ গুণ দিলে মাইনাস মাইনাসে প্লাস হবে, থাকবে সি স্কোয়ার ডিভাইডেড বাই এ বি, এটা 0, এটাও 0, তার মানে বাকি টার্মগুলো লেখার দরকার নাই। যখন অ্যান্টি ক্লকওয়াইজ গুণ দেবো এটা 0 হবে, এটা যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজে মাইনাস দিতে হয় একটা, আর এখানে একটা মাইনাস আছে, তার মানে এখানে প্লাস হবে, প্লাস সি x1 ডিভাইডেড বাই বি, আর এটাও প্লাস হবে, প্লাস সি y1 ডিভাইডেড বাই এ। তো আমরা লসাগু করি, লসাগু এখানে এ বি, তাহলে এখানে বি এ বি চলে গেল, থাকবে সি স্কোয়ার, প্লাস এখানে বি, তার মানে এখানে থাকবে বি বি কাটা, থাকবে এ, সি এ x1, প্লাস এখানে এ চলে যাবে, থাকবে বি বি সি y1। ওকে, এখন আমরা উপর থেকে কমন নিতে পারবো, উপর থেকে আমরা সি কমন নিই, সি কমন নিলে আমরা এটাকে আগে লিখি x1 প্লাস পরটা লিখি বি y1 প্লাস সি স্কয়ার, থাকবে শুধু সি ডিভাইডেড বাই এবি। এটা আমাদের এবিসি এপিবি ত্রিভুজের ক্ষেত্রফল। এখন আমরা আরেকটা কাজ করি, এই সি এবং এবি কে বাইরে বের করে দিই, তাহলে এটা হবে সি ডিভাইডেড বাই 2ab ইন্টু ax1 প্লাস by1 প্লাস সি। এটা আমাদের এপিবি ত্রিভুজের ক্ষেত্রফল। এখন আমাদের যে 1 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণ হতে পাই, 1 নং হতে পাই আমাদের বের করতে হবে পিডি, লম্ব দূরত্ব। তাহলে পিডি সমান 2 ইন্টু এপিবি ত্রিভুজের ক্ষেত্রফল ডিভাইডেড বাই এবি, 2 ইন্টু এপিবি ত্রিভুজের ক্ষেত্রফল ডিভাইডেড বাই এবি দূরত্ব, এবি। তো এখানে মানগুলো বসা দেই, 2 ইন্টু এপিবি ত্রিভুজের ক্ষেত্রফল, এই যে এখানে আমরা বের করছি, সি ডিভাইডেড বাই 2ab ইন্টু ax1 by1 প্লাস সি, এবং নিচে এবি দূরত্ব।
সি বাই এবি, সি বাই এবি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখন আমরা পরের লাইনে যেটা করতে পারবো সেটা হলো যে আমাদের এই যে এখানকার 2 আর এখানকার 2 কাটা যাবে, থাকবে উপরে সি বাই এবি, নিচে সি বাই এবি। তারপর লাইনে এই সি বাই এবি দুটোই কাটা যাবে, তার মানে আমাদের শুধু থাকবে এই টার্মটা। তাহলে আমরা কিন্তু লম্ব দূরত্ব পেয়ে গেছি, যেহেতু দূরত্ব নেগেটিভ হতে পারে না তাই আমরা ব্র্যাকেটটা তুলে দিয়ে এখানে মডুলাস দেব, মডুলাস। তাহলে আমাদের লম্ব দূরত্ব একটা বিন্দু থেকে একটা নির্দিষ্ট রেখার উপর লম্ব দূরত্বের সমীকরণটা হলো, আমরা প্রথমে ওই রেখার এক্স এবং ওয়াই এর জায়গায় ওই বিন্দুর ভুজ এবং কুটি বসাবো। দেখো ax1 প্লাস by1 প্লাস সি, এবং নিচে রুট ওভার এক্স এর সহগ এর স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার। তাহলে এটাই আমরা মনে রাখবো, এটা আমাদের নির্ণয় সূত্র, একটা নির্দিষ্ট বিন্দু থেকে একটা নির্দিষ্ট সরলরেখার উপর অঙ্কিত লম্ব দূরত্বের সূত্র। আমরা এখন একটা উদাহরণ দেখব। 2, -1 বিন্দু থেকে x প্লাস ওয়াই মাইনাস 5 সমান 0 রেখার লম্ব দূরত্ব নির্ণয় করো। তো নির্ণেয় লম্ব দূরত্ব, আমরা প্রথমে এই যে রেখাটা আছে মডুলাস দেব। এই রেখাটায় এক্স এবং ওয়াই এর জায়গায় আমরা ভুজ এবং কুটির মান বসাবো। তাহলে 2x এর জায়গায় হবে 2, y এর জায়গায় -1 -5 রুট ওভার এক্স এর সহগ স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ স্কোয়ার। তাহলে উপরে 5 আর 1 6, -6, -6 থেকে 2 বাদ দিলে -4, যেহেতু মডুলাস তাহলে 4 হবে, 4 ডিভাইডেড বাই রুট ওভার 2। তো 4কে আবার লেখা যায় 2 গুণন 2 নিচে √2, একটা √2 কাটা যাবে, থাকবে 2√2। এটাই নির্ণেয় লম্ব দূরত্ব।